হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আপনারা সবাই ভালো আছেন আশা করি। আজকের যে টপিক সেটা হলো শাকিব খান কীভাবে ভাগোয়া লাভ ট্র্যাপে জড়িয়ে পড়লেন সেটা বলি। শাকিব খান মূলত একটা ক্রাইসিস মুহূর্তে নায়িকা খুঁজছিলেন। সেই মুহূর্তে অপু বিশ্বাসকে পেয়েছিলেন এবং তার সাথে সিনেমা করে তার ক্যারিয়ার এগিয়ে নিতে চেয়েছিলেন, কিন্তু সুযোগ সন্ধানী অপু বিশ্বাস, যিনি ভাগোয়া লাভ ট্র্যাপ গ্রুপের সদস্য এজেন্ট, তার ফাঁদে পড়ে যায় এবং শেষে শাকিব খানকে বিভিন্নভাবে ফাঁদে ফেলে ফাঁসিয়ে তার সাথে বেবি কনসিভ করে তাকে ট্র্যাপে ফেলে। এবং এ পর্যন্ত শাকিব খান যখন বুঝতে পারে যে সে ট্র্যাপে পড়ে গেছে অলরেডি, অনেকভাবে বাঁচার চেষ্টা করে কিন্তু কোনোভাবে বেঁচে উঠতে পারতেছে না। এখনও যদিও শাকিব খান অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়েছেন, তারপরও অপু বিশ্বাস কিন্তু তৎপর, কারণ ভাগোয়া লাভ ট্র্যাপ একটা এজেন্ট যেটা ভারতের সাথে সাথে বাংলাদেশে প্রতিটা জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে। এরা টিম ওয়াইজ কাজ করছে এবং এটা একটা কমিউনিটি, একটা সংগঠন, হিন্দু সংগঠন। এরা মুসলিম মেয়েদেরকে টার্গেট করেছে এবং মুসলিম মেয়েদেরকে বিভিন্নভাবে মিথ্যা প্রেমে ফাঁসিয়ে তাদের গর্ভে সন্তান দিচ্ছে, যাতে তারা মুসলিম নারী মাতৃত্ব ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছে এবং হিন্দুদের সংখ্যাগরিষ্ঠতা বাড়ানোর জন্য তাদের এই অপতৎপরতা। এবং শাকিব খানকে বিভিন্নভাবে বিভিন্ন হিন্দু নায়িকা সাপ্লাই করে তার সাথে অভিনয়ে বাধ্য করা হচ্ছে। শাকিব খান কিন্তু মূলত মুসলিম নারীদের সাথে, মুসলিম নায়িকাদের সাথে অভিনয় তেমন করার সুযোগই পাচ্ছে না। প্রতিনিয়ত মুসলিম নারী বুবলিকে সরানোর জন্য একটা চক্র বিভিন্নভাবে হিন্দু নায়িকা সাপ্লাই দিচ্ছে, শাকিব খানের সাথে অভিনয়ের বারবার সুযোগ করে দিচ্ছে। আর অভিনেতা হিসাবে শাকিব খান যেহেতু সুপারস্টার, নাম কান্নার একটা তার লোভ লালসা এবং ক্রেজ আছে, এজন্য সে বারবার এই হিন্দু নায়িকাদের সাথে অভিনয়টা লুফে নিচ্ছে, কিন্তু তার ক্যারিয়ার 12টা বেজে যাচ্ছে, সে একবারও চিন্তা করছে না। এবং আমাদের নায়িকা বুবলি থেকে সরানোর জন্য বিভিন্ন নায়িকা সাপ্লাই দেওয়া হচ্ছে, এমনকি বাংলাদেশের যে মুসলিম নায়িকাদের সাথে অভিনয় করতো তাদেরকেও ছলে বলে কৌশলে অপু বিশ্বাস সরিয়ে দিয়েছে। এই হিন্দু সংগঠন বিভিন্ন বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন মুসলিম মেয়েদেরকে ট্র্যাপে ফেলছে এবং তাদেরকে বিভিন্নভাবে কনভিন্স করে তাদের প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে অবৈধ রিলেশনশিপ করছে। তাই বাংলাদেশের প্রশাসনকে বলবো, আসলে বাংলাদেশের বিভিন্ন যে মুসলিম মেয়েরা হিন্দু ছেলেদের মিথ্যা প্রেমের ফাঁদে পড়ে তাদের সতীত্ব হারাচ্ছে, সর্বস্ব হারাচ্ছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা আসলে খতিয়ে দেখা উচিত। একটা চক্র, হিন্দু চক্র কাজ করছে এবং প্রতিটা সেক্টরে হিন্দুরা আর কি নিজেদের রাজত্ব করার জন্য উঠে পড়ে লেগেছে। পুলিশ বাহিনীতে ভুয়া পুলিশ পাওয়া যাচ্ছে, মেডিকেল সেক্টরে ভুয়া ডাক্তার পাওয়া যাচ্ছে, এগুলো আসলে সবই ইন্ডিয়ার একটা চক্র কাজ করছে। এই বিষয়টা খতিয়ে দেখা উচিত এবং সাংবাদিকদেরকে আরও বেশি সতর্ক নজরদারি করা উচিত এবং বাংলাদেশের অনেক মিডিয়া ও ভারতের এজেন্ট হিসাবে কাজ করছে, এই বিষয়টাও বাংলাদেশ প্রশাসনের খতিয়ে দেখা উচিত। এই যে বিভিন্ন মেয়েরা যে ফাঁদে পড়ছে হিন্দুদের, সেই বিষয়টা নজর রাখুন প্রশাসন।